পাঁচটা শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন কয়টা শিক্ষা? আর একটু জোরে বলেন কয়টা? রমজান উপহার। রমজান মাস চলে গিয়েছে, পাঁচটা শিক্ষা, পাঁচটা উপহার যারা ধরে রাখতে পারবে ওরাই হচ্ছে দামি হবে আল্লাহর কাছে, তারাই আল্লাহর জান্নাতের মেহমান হবে। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে সিয়াম, রোজা রাখার অভ্যাস। রোজা থাকতে কষ্ট হয়। আমরা দেখতে দেখতে রমজান মাস চলে গেল, আমরা শুরু করেছিলাম, আবার রমজান মাস চলে গেল। এমন করে আমার জীবনের রমজান মাস চলে যাচ্ছে। রোজা রাখলেও রমজান মাস চলে যায়, রোজা না রাখলেও রমজান মাস চলে যায়, নামাজ পড়লেও রমজান মাস চলে যায়, নামাজ না পড়লেও রমজান মাস চলে যায়। আপনার জীবনে এমন করে সময় চলে যাবে, সকাল হয়েছে, দুপুর হয়েছে, রাত যত গভীর হবে আবার সকাল হবে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আর এটাই হচ্ছে পৃথিবীর রীতি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান যুবক ভাইরা, আমার মুরব্বিয়া আব্বারা, এই রমজান মাস আপনি কি আমাকে রোজা রাখার অভ্যাস করিয়ে দিলেন। রমজান মাসে শুধু রোজা না, রমজান মাসের পরে আল্লাহর নবীজি বছরের মধ্যে প্রতি বৃহস্পতিবারে নবী রোজা রেখেছে, প্রতি সোমবারে নবী রোজা রেখেছে, প্রতি মাসের 15-16 তারিখ, 15 তারিখে, 14-15 তারিখে আইয়ামা বীজে নবী রোজা রেখেছে। আপনার জিলহজ মাসের আরাফার রোজা আছে, আবার শাওয়াল মাসের 6টি রোজা আছে। বছরের মধ্যে এরকম করে রোজা আছে। নবীজি এটাই সাহাবীদেরকে বললেন, রমজান মাস এসেছিল তোমাকে রোজা রাখার অভ্যাস করা, যাতে তুমি ভয় না পাও। আমার মুসলমান একান্ত প্রিয় মানুষগুলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেমন আপনি রমজান মাস দেখতে দেখতে চলে গেল, যে আয়াতে রমজান মাসে রোজা ফরজ করেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আইয়ামাম মা'দুদাত। রমজান মাস তোমাদের কাছে বছরের পর বছর দেই নাই, মাসের পর মাস দেই নাই, হাতে কিছু সময়, কিছু দিন দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখতে দেখতে রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল। দ্বিতীয় নম্বরে বলেন কিয়াম, নামাজ পড়ার অভ্যাস। রমজান মাসে যেমন করে নামাজ পড়েছি, রমজান ছাড়াও আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? আরো জোরে বলেন, পড়তে হবে কি হবে না? তৃতীয় নম্বরে কোরআন। আমরা রমজান মাসে নামাজের মাধ্যমে কোরআন শুনেছি। আগেকার যুগে আমাদের খালা, চাচি, দাদারা আপনার ফজর নামাজের পরে যে রাস্তা দিয়ে যায় সেখান থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, কিন্তু এখন আর কোরআনের আওয়াজ নাই, এখন আছে লাখ টাকার আওয়াজ। কথা কোন না কেউ বোম পাড়তেছে লাখের মধ্যে তেল দিয়ে। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন এরকম করে মা, খালারা, চাচিরা কোরআন পড়া বাদ দিয়ে লাখ টাকা ঘুমের আওয়াজ শোনা যায়। এই তো হচ্ছে মুসলমানের পরিবর্তন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় নম্বরে কোরআনের অভ্যাস। কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। 4 নম্বরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য দিয়েছিল তাকওয়ার গুণ অর্জন করার জন্য। আর একটু জোরে বলেন, কি অর্জন করার জন্য? তাকওয়া। তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাকওয়ার গুণ অর্জনকারী কোন ব্যক্তি, কি পরিমাণ আল্লাহকে ভয় করলে তাকওয়ার গুণ অর্জন করা যায়? নবীজি ডাক দিয়ে বলেন, তাকওয়ার গুণ অর্জনকারী ওই ব্যক্তিকে বলা হয়, আমার শুনে রাখো, একটা রাস্তা দিয়ে, একটা পথ দিয়ে, একটা জমির আল দিয়ে একজন মানুষের ব্যতীত দ্বিতীয় কোনো মানুষ যেতে পারবে না। এই রাস্তা দিয়ে যদি একজন ব্যক্তি যেতে থাকে, দুই পাশে যদি কাঁটা যুক্ত থাকে, অমর বলো তো দেখি তুমি ওই রাস্তা দিয়ে কেমন করে যাবে? অমর বললেন, হুজুর আমার শরীরটা ছোট করে আঁটো-শাঁট হয়ে যাব। নবীজি ডাক দিয়া বলেন, অমর শোনো, এটাই হচ্ছে তাকওয়ার গুণ অর্জনকারীর ঔষধ, এটাই হচ্ছে তাকওয়ার গুণ অর্জনকারী বোঝানোর সবচেয়ে উত্তম মাধ্যম। যেমন তোমার শরীরে কাঁটা যেন না লাগে, তোমার জামায় যেন কাঁটা না লাগে, তুমি যেন আঁটো-শাঁট হয়ে যাবে। পৃথিবীর জমিনে যেই সমস্ত মুসলমান তাকওয়ার গুণ অর্জনকারী হয়ে যাবে, ওরা যেই দেশে, যেই রাষ্ট্রে, যেই গ্রামে, যেই সমাজে, যে মহল্লায় বসবাস করবে, ওই সমাজের মধ্যে সুদ চলবে, জিনা চলবে, অহংকার, দুর্নীতি, রাহাজানি, মিথ্যা, চগলখড়ি, সব কিছু অন্যায় পাপাচার চলবে। প্রতিটা অন্যায়কে, প্রতিটা গুনাহের কাজকে কাটা মনে করবে। এই সমাজে যারা তাকওয়ার গুণ অর্জনকারী হয়ে যাবে, সমাজের মধ্যে বসবাস করবে, গুনাহ তার গায়ে যেন না লাগে, সুদ যেন না আসতে পারে,
জিনা যাতে না আসতে পারে, অহংকারের দুর্নীতির হাজারি কোনো অপকর্ম যেন সাথে না আসতে পারে। এই জন্য ওই ব্যক্তি যদি তাকওয়ার গুণ যদি অর্জনকারী হয়ে যায়, তার ওই ব্যক্তি এত ভালো হয়ে যাবে, এত সৌন্দর্য হয়ে যাবে, ওই ব্যক্তি প্রতিটা গুনাহকে কাটা মনে করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ডাক দিয়ে বলেন, ওমর শুনে রাখো, যদি আপনি তাকওয়ার গুণ অর্জনকারী যারা হয়ে যাবে, যা আমল করবে আমলটা হবে আমলে সলিহ, আর যারা আমলে সলিহ যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত বড় পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়ার গুণ অর্জনকারী হয়ে যাবে, যত আমল করবে, গুনাহ থেকে বিরত থেকে, গুনাহ থেকে ভালোর দিকে এসে যত আমল করবে আমলে সলিহ হয়ে যাবে। আর যারা আমলে সলিহ যারা হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আমার রব, আমার মালিক ওই ব্যক্তিকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমার, এই জমিনের মধ্যে আমরা আছি, আমরা থাকবো না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তির সম্মান, কোন ব্যক্তির দাম আমার আল্লাহ তাআলার কাছে বেশি? আপনার চেহারা সুন্দর, আপনার টাকা